أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলের সমাপনী রজনীতে মাগরিবের নামাজের পরে আমাদের আজকের এই মাহফিলে কবুল করেছেন। এই জন্য শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ওলামা মাশায়েখের সম্মানিত সভাপতি বগুড়া জেলার শহর শাখার নায়েবে আমির, আজকের এই মাহফিল উপস্থিত আছেন বগুড়া জেলা জামাতের আমির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আগে ছিল এখন নেই, সাবেক ছিলাম, বগুড়া জেলার শহর শাখার আমির আমার শ্রদ্ধেয় বন্ধুবর আবিদুর রহমান সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই মঞ্চ উপস্থিত আছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, নিচে ভিজা মাটি নামাজ পড়ার সময় দেখলাম হাঁটু ভিজে যায়। এই ভিজা মাটিতে বসে আল্লাহ রাসূল সম্পর্কে জানার নিয়ত এসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে দিনের আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই সিরাত কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? কি পাওয়ার আশায়? লাইন শাকারাতুন লাযীদান্নাকুম। যে আল্লাহ যত বেশি প্রশংসা করবে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দিবে। এখানে নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। আর এই সুবহানাল্লাহ বলার কারণে বসে আছেন সেন্টার হাই স্কুল ময়দানে, আর আপনাদের নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিচ্ছে। কবে জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি নাই,
কিন্তু এখনই আমাদের নামে আল্লাহ একটা গাছ লাগাই দিতে খুশি না বেজার? আমার পূর্বে আমার ছোট ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাসূল গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীর কারক এই বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে একটা আয়াত সূরা বাকারার এই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করব। রাসূলের জীবনকে আমরা দুই ভাগে দেখি, একটা হচ্ছে মিরাত আর একটা হলো সিরাত। আমার পূর্বে যে ভাই আলোচনা করলেন হালিমাতুস সাদিয়া আমিনা, মানে আল্লাহ রাসূল যে রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, এই কথাটাই আমরা মোটামুটি শুনলাম। শেষের দিকে তিনি কিছু কিছু কথা বললেন। আমি আপনাদেরকে আয়াতকে সামনে নিয়ে যে আলোচনা করব সেটা হলো আমাদের নবী বিদায় হয়ে গেছে না এখনো আছে, এটা আগে আমাদের গ্রহণ করা লাগবে। নবী কি চলে গেছে না আছে? আছে, হ্যাঁ। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটা দল হয়েছিল। এক দল বলেছে নবী বিদায় নিয়েছে, নবীর জানাজা হবে, নবীর দাফন হবে। আর একজন বলেছে নবী কোনোদিনও বিদায় নিতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন তিনটা কাজ দেরি করা যায় না। জোরে বলেন কয় কাজ? তার মধ্যে একটা কাজ হলো কেউ দুনিয়া থেকে বিদায় নিলে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। দুই নম্বর হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিয়ে শাদীর ব্যাপারে দেরি করা যাবে। আমাদের বাংলাদেশে মনে হয় দেরি নেই। আমাদের বাংলাদেশের সরকারি একটা বয়স আছে যে মেয়েদের 18, ছেলেদের 22। আপনারা বলেন তো, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি, যদি কোন ঠিক কিনা? তো কোনটা দরকার? 22ই দরকার। তো যাই হোক, ছেলে মেয়েরা যদি বয়স হয়ে যায় তাদের বিবাহের ব্যাপারে দেরি করলে সমস্যা আছে, আছে না নাই? আর 3 নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয়, হাতে টাকা পয়সা আসলেই ঋণ পরিশোধ করতে কোনো দেরি করা যাবে। তাহলে কয় কাজে দেরি করা যাবে না? 3 কাজে। এখন আপনারা বলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই কি রাসূলকে দাফন করা হয়েছে? এটা কিন্তু আমাদের জানা দরকার। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই রাসূলকে দাফন করা হয় নাই। তাকে দুনিয়াতে 3 দিন, ধরে বলেন কয় দিন? তারপরে রাসূল বললেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে দাফন করা লাগবে, অথচ রাসূল বিদায় নেওয়ার পরে 3 দিন তাকে দুনিয়াতে কেন রাখলেন? নবীর উম্মত হিসাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এটা জানতে হবে তো। কারণ আল্লাহ রাসূলকে না জানলে রাসূলকে তো মানা যাবে না। মাইকেল হার্ট একজন খ্রিস্টান হয়ে আমাদের নবীকে 1 নম্বরে বলেছে বলে আমরা খুশি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন মাইকেল হার্টের দরকার নাই, স্বয়ং আল্লাহ বলেছেন নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্র। জোরে করার কথা ঠিক কিনা? ওই খ্রিস্টানের কথা আমাদের জানার টাইম আছে? স্বয়ং আল্লাহ কোরআনই বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যত নেতা নেত্রী তোমরা দুনিয়াতে দেখো,
একটাও নেতা নেত্রী তোমাদের যোগ্য নয়, একমাত্র নেতা হলেন মুহাম্মাদুর, যার আদর্শ হলো উত্তম আদর্শ। সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 দিন পরে তাকে দাফন করা হলো। কারণ আছে, নবীর উম্মত হিসাবে কারণটা আমরা একটু শুনলেই বুঝবো যে আমাদেরকে কোন দল করা লাগবে, আমরা কোন দল করব। নবীর উম্মতের দাবি করব আর বাতিল দলের পিছনে চামচা হব, এইটা কখনো নবীর উম্মত হওয়ার লক্ষণ নয়। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। তার কি থাকবে? দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আর আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আপনারা বলেন তো, যিনি নবীকে দাফন করতে চাচ্ছেন তিনি 1 নম্বর, কয় নম্বর? আর যিনি বলতেছেন নবী বিদায় নেয়নি, মরে নাই, তিনি কয় নম্বর? হ্যাঁ, না, তিনিও 1 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে 4 জন কয় নম্বর? 1 নম্বর। এ ভাই, মাইকের সাউন্ড এরকম করতে হবে, হম হম করে আসতে দাও। তাহলে সবচাইতে নরম মানুষটা নবীকে দাফন করবেন, আর সবচাইতে গরম মানুষটা বলতেছে নবী মরি নাই। কিছু কিছু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর ভাই, আপনিও যা আমরাও তাই, আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে কেউ যদি যোগ্যতম মানুষ থাকে, সে মানুষটির নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে আমি যদি কাউকে দোস্ত হিসাবে গ্রহণ করি, তার নাম হচ্ছে আবু বকর। বৃষ্টি আসলে আপনারা ওই বৃষ্টির দিকে তাকাবেন, আপনারা তাকায় থাকবেন আল্লাহর দিকে। ধরো বলেন, কার দিকে? বৃষ্টি পড়লে কি হবে? আপনার দেহে যদি বৃষ্টি পড়ে, আপনি মরে যাবেন। হয়তো হতে পারে যেই দেহে বৃষ্টি পড়বে, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে কারণ আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত ভিজেছেন, আর আজকে কোরআনের আলোচনা, সিরাতে রাসূল শুনতে দিয়া একটু না হয় রহমতের বৃষ্টিতে ভিজলেন। আল্লাহ যদি বলে আজকে যারা বৃষ্টিতে ভিজলো, 1 বছর তাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আজকের বৃষ্টি হচ্ছে সালসা, বলেন কি? কারণ এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, এই কোরআনকে আল্লাহ মুমিনদের ঔষধ হিসাবে ঘোষণা করছে, আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে। আমরা সেই নবী মানি তো কোরআন, নবী মানে কি? আমরা কোরআন পাইছি তার কাছ থেকে। আপনারা অনেকেই জানেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা, নবীর সম্পর্কে আমরা জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ, কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবীর সম্পর্কে আমার কাছে কি জানবে? আল্লাহর কোরআনও যেমন, নবী হচ্ছে বাস্তব কোরআন। যেন বলেন সুবহানাল্লাহ। নবীর ঘরে কোরআন নাযিল হয়েছে, আর নবী বাস্তবে আমল করে আমাদেরকে দিয়ে গেছে। আপনারা বলেন তো, নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আর নবী আমল করে না, এরকম একটা আয়াত আছে করে না? এই জন্যে একটু বৃষ্টি মাঝে মাঝে পরীক্ষার জন্য হবে, কারণ বৃষ্টি তো শুরু হয়েছে মাহফিল যেদিন থেকে শুরু। আলহামদুলিল্লাহ।
নরম নরম সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেলেন, গিয়ে বললেন আপনিও যা আমরাও তাই, নবী বিদায় নিয়েছে আমরা দাফন করতে চাই। এই যে দেরি হলো 3 দিন, কারণটা কি? গরম গরম সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে আপনিও যা আমরাও তাই, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। আপনারা জানেন এই কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ ওমরের শানে নাযিল করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে ওমর একদিন তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, সেই ওমর আল্লাহর কোরআনের পরশে এমন ভালো মানুষ হয়ে গেল যে ওমরের মুখের সাথে আল্লাহর মুখ মিলে গেল। সুবহানাল্লাহ। যার কারণে নবী বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী হিসাবে কবুল করত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারে নাই। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার দ্বারা ইসলাম প্রচার হয়েছে আর ওমরের দ্বারা ইসলাম প্রসারতা লাভ করেছে। সুবহানাল্লাহ। আপনি জানেন হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন ইসলাম কতদূর পর্যন্ত পৌঁছে গেছিল? তো গরম গরম সাহাবী সব ওমরের দল, আর নরম নরম সব গেল আবু বকরের কাছে। দল হলো কয়টা? জোরে বলেন কয়টা? এখন বাংলাদেশে ইসলামী দল কয়টা? আমাকে বলে হুজুর এতগুলো ইসলামী দল যদি একত্র হয় তাহলে আগামী নির্বাচনে কোরআনের বিজয়। আমি বললাম হবে না, হবে না। একজন আমাকে ফিসফিস করে বলে হুজুর আসল ইসলামী দল কোনটা? সবই তো ইসলামিক সাইনবোর্ড দেওয়া আছে, এর মধ্যে আসল কোনটা? আমি বললাম বাতিলের দ্বারা যে ইসলামী দল সবচাইতে বেশি জুলুমের শিকার ওটাই হচ্ছে আসল ইসলামী দল। আমাকে বলে হুজুর কতগুলো ইসলামী দল সরকারকে এত গেলে এত সরকারের সমালোচনা করে, তারপরও সরকার সেই ইসলামী দলের কাউকে গ্রেফতার করে না, কারণ কি? আমি কইলাম ওই ইসলামী দলের সম্পর্ক বাতিলের সাথে নানা নাকি। ধরে বলেন কি নাকি? এরপরে কি নাকি? নানা নাকি। নাকি যদি নানার কুলক চলে নানা কান ধরে টানে, যদি কান ধরে টানে নানা খালি মুসকি মুসকি হাসে। ধরে কোন কথা ঠিক কিনা? একজন বলে নাকি আপনার কান ধরে টানতেছে, হাসেন কেন? আমার নাকি। তো কতগুলো ইসলামী দল নামে শুধু ইসলামী দল, এরা মূলত বাতিলের নাকি। ধরে কোন কথা ঠিক কিনা? সবগুলো ইসলামী। চোখ কান খোলা রাখতে হবে। যারা বলেন ঠিক। কয় দল হলো? 2 দল। একটা হলো নরম দল, একটা হলো গরম দল। এমন সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমর ফারুকের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। ধরে বলেন কার কাছে? আপনারা বলেন দল বাড়তিছে না কমতিছে? নরমের কিন্তু একদল হয়ে গেছে দাফন করা, আর গরমের একদল আছে মরিবে ডাক দিনই ঘুমের মধ্যে আছে। আমরা গজল গাই না ইসলামের আলো জ্বালায়া দিয়া নদী ঘুমায়া আসেন সোনার মদিনায়। গজল গান না আপনারা? আজও পৃথিবীর এমন কিছু উম্মত আছে নবী রওজার পাশে গিয়ে সালাম দিলে নবী সালামের উত্তর দেয়। ধরে বলেন কথা ঠিক কিনা? আমরা ভাষা আমাদের সালাম হয়তো নবী পর্যন্ত যায়নি না, কারণ আমরা অধিকাংশই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুনাফিকের রাষ্ট্র হলো বাংলাদেশের রাষ্ট্র। ধরে কথা ঠিক? এদের মুখের সাথে কাজের মিল নেই। যত মানুষ আমরা সাইদি হুজুরের ভক্ত ছিলাম, কি
এই যে তারেক জিয়া বলবে তখন আসতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক সারারও মিছিল নাই। ধরে কোন কথা দিচ্ছেন মানে মুখের ভাষায় কাঁপে। আমরা বহুবার কিন্তু মুনাফিকের কারণে কষ্ট আছি। আগামী ইলেকশনে আর কোন মুনাফিক থাকবে না। ইমানে দুর্বল হলেও আমরা মুসলমান থাকবো বলে বলার কথা। এখন আবু জাহল গিফারি বলতেছে খামাখা নরমের কাছেও নাই, গরমের কাছেও নাই। আমরা যাব হযরত আলীর দরবারে। আবু জাহল গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু জাহল গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী গেছে কোথায়? আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী কি তেলাওয়াত করে? কোরআন পড়ে না, তেলাওয়াত করে। কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত এক নয়। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এখন যদি আপনাদের বলি, আপনারা বলবেন হুজুর পড়া আর তেলাওয়াত তো একই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে কিন্তু তেলাওয়াত করে নাই। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের কিছুটা বাংলা অনুবাদও করছে কিন্তু রাম রাম করে মরে গেছে। ধরে কেমন কথা ঠিক কি না? যারা বাংলাদেশে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে না, এদের মৃত্যু মুসলমান হয়ে নাও হতে পারে। কারণ কোরআন পড়ার জন্য শুধু আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। ধরে কোন কথা ঠিক? যেরকম ঈমান সম্পর্কে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীকুল জানান আমল বিল আরকান। এই নাম হলো ঈমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লি ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাকি ঠিকই মারতেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ কি এইটাও পর্যন্ত গ্রহণ করতেছে না। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এমন সময় আবু জাহল গিফারি বলতেছে আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে। আমার কথা বুঝতে পারেন? আবু জাহল গিফারি বলতেছে আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ কথা কয় না কেন? প্রতি রমজান মাসে কোরআন খতম দিয়ে লাভ হবে? কোরআন খতম দিয়ে লাভ হবে? যদি মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, আপনি ফজর নামাজের পরে জুমার দিনে সূরা কাহাফ করতেছেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। খামাখা, এর নাম কি? খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। কারণ যার উপর কোরআন নাযিল হয়েছে সেই নবী নিয়ে গন্ডগোল চলতেছে। আমরা সব আপনার কাছে মীমাংসার জন্য আনা মাদিনাতুল ইলমি ওয়া লিবাবুহা, নবী হচ্ছেন এর শহর, আপনি হচ্ছেন তার দরওয়াজা। আমাদেরকে একটু মীমাংসা করে দেন। আলী বলতেছেন চলো যাই। আবু জাহল গিফারি বললেন আমরা এসব আপনার কাছে, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর দাফনের পক্ষে, উমর চেতনের পক্ষে। আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্য, আর আপনি আমাদেরকে নিয়ে কোথায় যাবেন? হযরত আলী যখন যাচ্ছেন পিছন দিক থেকে আবু জাহল বলতেছে আপনি কি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনি কি আবু বকরের দাফন করে দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন একজন
একজন মুসলমান কোনদিন মানুষের দল করতে পারে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই। দল করতে হবে কেবলমাত্র আমার আল্লাহ। আবু বকরের মতো মানুষের দল করা যাবে না, উমরের মতো মানুষের দল করা যাবে না। আর তোমরা মুজিবের দল করবা, জিয়ার দল করবা, এরপরে মুসলমান দাবি করবা, এটা কখনোই সম্ভব নয়। আজকে আমাদের বাংলাদেশে মিয়ারে হক নিয়ে সব পাড়াপাড়ি করে। মিয়ারে হক আলী বলতেছে আবু বকরের দল করা যাবে না, উমরের দল করা যাবে না, কোন মুসলমান মানুষের দল করবে না। মুসলমান কেবলমাত্র দল করবে কার? তারপরে আমার সামনে যারা বসে এবং যারা বিজামাকে হওয়ার কারণে বসবার পারতেছে না, এই সাইডে অনেক লোক, ঠিক আছে বসার দরকার নাই, শুনলেই হলো। এখন আপনার বলেন কোন মানুষের দল করবেন না আল্লাহর দল করবেন? কারা কারা আল্লাহর দল করবেন? তুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। আল্লাহ সিরাত মাহফিল সফল হয়ে গেছে। আল্লাহ এতগুলো মানুষ সবই তো আল্লাহর দল করছি ভাই। মানুষের দল করা যাবে? মানুষের দল, মানুষের মুখের ঠিক নেই, এক এক সময় এক এক কথা কয়। বিপদ ফেলে সব তুইয়া পড়ে যা করছি করছি আর না। আমাদের বিপদ বললেন আলী ভাই, তাহলে আমাদেরকে নিয়ে কোথায় যাবেন? হযরত আলী বলতেছেন তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আপনারা বলেন তো মীমাংসার জায়গার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় মীমাংসার বয়ান দেন। আদালত আমি নিজের চোখে দেখছি আমার এলাকায়। আমি মসজিদের মধ্যে আশ্রয় নামাজ পড়তে ঢুকবো, নামাজেরও সময় হয়ে গেছে, এমন সময় দেখি 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, হুজুর নেই। ধরে কোন কি নাই? হুজুর নেই। ওরা খালি দরজা থেকে তাকায় আছে, একটা হুজুর আসলে সামনে দিই। কিন্তু না, আমি ফাঁকটা দেখে আমি মনে করলাম আমি হুজুর তো আমাদের দিকে দরকার নাই, আমি একটু ফাঁক থেকে সরে আসে দেখি তো ওরা করে। আমার এলাকার তো আমি দেখলাম খেয়াল করে একজন জামাত ইসলাম করে, 3 জনের একজন কি করে? জামাত ইসলাম করে, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। এখন নামাজের একটু সময় হয়ে গেছে, তখন আওয়ামী লীগ বলতেছে জামাত ইসলামকে যাক সামনে পায়। তো জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে। আওয়ামী লীগ বলতেছে পাগলা হাই আমি ওটা নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। এখন বিএনপি বলতেছে ভাই তোর দল হলো স্বাধীনতার ঘোষক, আমি তো রাখা তুই সামনে পাই। এখন বেশি পারলে আকামত পারি ভাই, সামনে পারি না। তখন মীমাংসা কি হবে? নামাজ তো পড়াই লাগছে। তখন বলতেছে ভাই, তখন আকার হয়ে সামনে যাই, আওয়ামী লীগ তুই সবাক, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওরা হলো বাহিরের কথা, ভিতরে কোনো দল নাই। মীমাংসার জন্য আমার একটা দলবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। আপনারা বলেন মীমাংসার জায়গা আছে না না? এই জন্য আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দেবে। আজকে যদি আল্লাহর দল, কোরআনের দল ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে পদ্মা সেতু নির্মাণ করা, অমুক প্যানেল নির্মাণ করা, ফ্লাইওভার নির্মাণ করা, সব কাজই করবে, কিন্তু সর্বপ্রথম যে কাজটা হলো নামাজকে কায়েমের বিল পাস করবে। ধরে বলেন কথা ঠিক? নামাজ নাই, কিচ্ছু নেই।
আল্লাহ রাসূল জীবনের শেষ প্রান্তে সে মা আয়েশার কোলে মাথা রেখে নামাজের জামাত দেখেছে। নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনার জায়গায় আমার বাবা উন্নতি করতেছে। রাসূল বলে, আয়েশা, এই নামাজের জন্য সারা জীবন আমি এত নির্যাতন ভোগ করেছি, আজকের এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না। মুসলমান জামাতে দাঁড়িয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে। আজকে কলেমার জামাত করলে কোনো সমস্যা নাই, তাবলীগের জামাত করলে কোনো সমস্যা নাই, ইসলামের জামাত করলে সমস্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? লোকটা নামাজের জামাত করে ভালো লোক ধরে, লোকটা কলেমার জামাত করে ভালো, লোকটা তাবলীগ জামাত করে ভালো, লোকটা জামাত ইসলাম করে সব জামাত পর্যন্ত জামাত ইসলাম কোন টাকা খেলে বসে। যত জামাতি করো কোনো জামাত কবুল হবে না যতক্ষণ জামাত ইসলাম না করবে। জোরে বলেন কথা ঠিক। হযরত আলী বললেন, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। হযরত আলী সামনে সামনে আর হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। যেই ঘরে আল্লাহ নবী ঘুমায় আছে, শুয়ে আছে কিংবা বিদায় নিয়েছে, এই ঘরটা হলো মা আয়েশার ঘর। ধরে বলেন কার ঘর? ওই ঘরের দরজা দিয়ে হযরত আলী দাঁড়ালেন। হযরত আলী দাঁড়ালেন মা আয়েশার ঘরের দরজা। আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ে এসে বলতেছে, আলী, রাসূল সোনার সাথীকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, আমি তাকে দাফন করতে চাই, কিন্তু উমর যে খেপা খেয়েছে, তুমি যদি একটু আগে আসতে উমরের ক্ষমতা হতো না যে বাধা দিত। আপনার বলেন তো, আলী তার পক্ষে যাবে, তার বিপক্ষে কোনো লোক থাকবে? জ্ঞানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে কথা কর না কেন? জ্ঞানের দিক দিয়ে হযরত আলী থেকে বড় জ্ঞানী আছে, শক্তির দিক দিয়ে আসাদুল্লাহ এটা কেন তাদের ভাঙ্গা তালটাকে খেলা এমন সময় হযরত আলীর হাত ধরে বলতেছে, আলী ভাই, আবু বকর নবী দাফন করতে চাই, কিন্তু আমার বিশ্বাস নবী কোনদিন মরতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত আলী দুইজনের হাত হাত করে ধরলেন। ডান হাতে আবু বকরের হাত ধরলেন, বাম হাতে হযরত ওমরের হাত ধরে বললেন, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর। আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আপনি হলেন নবীর 2 নম্বর সাহাবী। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর 2 নম্বর হলো হযরত ওমর। আপনারা 1 নম্বর 2 নম্বর। আপনারা যদি জ্ঞান দান করেন তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো জ্ঞান দাম নাই। যত জ্ঞান দাম এই সারা আলেমের মধ্যে। ধরে কোন কথা ঠিক না? এই সারা আলেমেরা আজ থেকে 20 বছর আগে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আজ থেকে 20 বছর আগে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে বাংলার জমিনে কোনো ফতোয়াবাজি হয় নাই। কিন্তু বর্তমান সমাজে আলেম যত বাড়তেছে আর এইটা নিয়ে ফতোয়াবাজি হচ্ছে। আজকে সিরাতে রাসূলের দিনে শুনে যান নবী কিসের তৈরি, আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সিরাত মাহফিল দিবেন, 3 দিন ধরে খালি তাফসীর হবে, নবীর কিছুই শুনবেন না। আজকে আবার খাওয়া কি জানা দরকার আছে না নাই? এখন আপনি 1 নম্বর, আপনি 2 নম্বর, আপনারা জ্ঞান দান করছেন, তাহলে সাধারণ সাহাবীর খবর কি? আবু বকর বলে, ওমর নবী সোবের সাথীকে বিদায় নিয়েছে, দাফন করতে চায়। আবু বকর বলে, আলী নবী সোবের সাথীকে বিদায় নিয়েছে, দাফন করতে চাই। ওমর ফারুক বলতে, আলী ভাই, ডাক দিলেই নবী চেতন করে।
আলী বলতেছে তাহলে জ্ঞান দান করে লাভ নাই, তদন্ত করে রিপোর্ট দেওয়া লাগবে। তদন্ত ধরে কোন কি আসলে নবী কি বিদায় দিছে না ঘুমে আছে, এটা তদন্ত করার দরকার আছে না নাই? তারপর তদন্ত না করে রিপোর্ট দিচ্ছেন। আপনি বলতেছেন নবী বিদায় নিছে, এটাকে আপনি তদন্ত করছেন? উমরকে বলতেছে, আপনি বলতেছেন নবী ঘুমের মধ্যে আছে, এটা কি তদন্ত করছেন? তদন্ত করা লাগবে, এই ঘরের মধ্যে ঢুকে দেখা লাগবে নবী কি অবস্থায় আছে। ওমর ফারুক বললেন তাহলে তদন্ত কে করবে? হযরত আলী বললেন ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। আপনারা বলেন তো ঘরের মালিককে? আরো জোরে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। আপনারা কতদূর না করার পারলে বলবেন মা আয়েশা। ধরে বলেন কি নবীর বিবি আমাদের দেখে হয়, আমাদের মা হয়। এই কারণে মা আয়েশা যাকে বলবেন তিনি তদন্ত করবেন। আমি বলতেছেন ও মা, নবী সম্পর্কে বাইরে জ্ঞান জাম বেড়ে গেছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। মা, নবী কেমনে আছে এটা তদন্ত করে আগে রিপোর্ট দেওয়া লাগবে। এখন আপনি বলেন তদন্ত কি করবে? মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র তিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রকে? আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পাইছে তারা। বলেন এর মধ্যেও তো 1 নম্বর আছে, আছে না নাই? মায়েশা বললেন 1 নম্বর ছাত্র তিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবারা বিশ্বাস করলেন 1 নম্বর হলো আবু বকর। এখন মা আয়েশার ঘরের দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। সালাম দেওয়ার সাইজ আছে না নাই? এজোরা কান আছে না? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলা সালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আমি যদি বলি সাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি আলমগীর ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? কারণ আগে আমি আলমগীর ভাই, সাবুদ্দিন ভাই, চেয়ারম্যান সাহেব বলেছি, এগুলো বাদ দিয়ে আগে সালাম দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম সাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম আলমগীর ভাই। আগে সালাম তারপরে কালাম। তাহলে যারা বলে ইয়া নবী সালাম আলাইকা, আপনারা বলেন তো তারা সালামের আদব আদায় করলো? আগে ইয়া নবী করে তারপরে সালাম দিল। আমি যতবার হজ করতে গেছি ইয়া নবী সালাম আলাইকা দেওয়া কাকে দেখিনি। সবাই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম তারপর ইয়া রাসূল, আগে সালাম তারপর ইয়া নবী। জোরে বলেন কথা ঠিক না? ইয়া নবী কে? ইয়া নবী দর আছে নাকি? কথা পায় না কেন? বাগান কোন ফেতনা বাজানোর জন্য নবীর হাদিস, এটাকে আপনারা মানেন? আসসালামু ক্বাবলা কালাম, এটাকে আপনারা মানেন? মানেন? অনেক বক্তারা ভুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সমস্ত শ্রোতা মণ্ডলী, সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। যদি আগে এত কথা কই আপনার ঘরে সালাম দিলি করে সালাম দেওয়ার পর আপনি সভাপতি কন, প্রধান অতিথি কন, আগে সালাম দেওয়া লাগবে। নবীর এই হাদিস অনুযায়ী আগে কি? সবাই বলেন আগে কি? আরো জোরে আওয়াজ করে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক এসে আমাকে বলতে চাই ভাই
যেভাবে সালাম দিল নবী তো মরে নাই, কারণ মরা মানুষকে তো এইভাবে সালাম দেয় না। আসসালামু আলাইকা। খুব খেয়াল করবেন, আমার ব্যাপারে কুম হবে কিন্তু নবীর ব্যাপারে কুম হবে না। নবীর ব্যাপারে কার শব্দ উল্লেখ করা লাগবে? মা আয়েশা দরজা খুলে দিলেন, মা আয়েশা দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীকে তদন্ত করার জন্য যখন পা বাড়াইছেন, এমন সময় মা আয়েশা খট করে বাবার হাত ধরে বলতেছেন, বাবা, নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। ধরে কোন কয় প্রশ্ন? আমাদের খেয়াল করেন, কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আপনি যে নবীর দাফনের কথা বলতেছেন, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, বাবা, 6 বছর বয়স আমাকে কার সঙ্গে বিয়ে দিচ্ছেন? আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমি তো বিয়া বুঝতাম না, আপনি কার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ে আমার জন্য দিয়েছেন না আপনার জন্য দিয়েছে? কয় বছর? খেয়াল করেন, সিরাতে রাসূল সম্পর্কে অরিজিনাল জিনিস জানা হবে ভাই, খেয়াল করে শোনেন। 1 নম্বর হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনারা কি এই কোরআনকে দাফন করতে পারবেন? পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সাথে বিয়ে দিচ্ছেন? মানুষের সাথে দিচ্ছেন না নবীর সাথে দিচ্ছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তখন বিয়ে কিছুই বুঝি না, তাহলে বিয়েটা কি আমার জন্য দিচ্ছেন না আপনার জন্য দিচ্ছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি নবীর তদন্তে যাবেন। আবু বকর বলেন, আয়েশা, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার পারবো না, কারণ হাজার হাজার সাহাবী বাইরে অপেক্ষা করতেছে, চেতন পাবে না দাফন হবে, চেতন পাবে না দাফন হবে। এই জন্য হাজার হাজার সাহাবী ঘরের বাইরে অপেক্ষা করতেছে। আয়েশার উত্তর না দেওয়া হয়তো আবু বকর আল্লাহ নবীর দিকে যখন পা বাড়ালেন, এমন সময় জান্নাতের একটা কান্না আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে। আবু বকর বলে, আয়েশা, নবীর কাছে আমি যাবার চাই, ঘরের কোনায় নবী, সেখানে যাবার চাই, কিন্তু এমন একটা কান্নার আওয়াজ শুনতে চাই। কিসের কান্না? আয়েশা বলতেছে, বাবা গো, যে মহিলা কাঁদতেছে ওই মহিলা হলো আল্লাহর নবীর মা ফাতেমা। আবু বকর বলেন, আয়েশা, ফাতেমা হলো নবীর মেয়ে, সেই ফাতেমা নবীর মা কেমনে হয়? আয়েশা বলতেছে, বাবা, আপনি হলেন বাহিরের মানুষ, আপনি ভেতরের খবর জানেন না। ফাতেমা নবীর মেয়ে হলো, নবী তাকে মায়ের মতো সম্মান করেছেন। ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন, ওই সময় ফাতেমা পানি গরম করে, জয়তুনের তেল গরম করে, নবীর গোটা দেহ পরিষ্কার করে, নবীর মাথা উড়াতে নিয়ে নবীকে যখন ঘুম পাড়া দেয়, ওই ঘুমের সময় নবী স্বপ্নে দেখে নবীর মা আমিনা সে নবীকে সান্ত্বনা দেয়। নবী খপ করে ফাতেমার হাত ধরে বলে, মা, আইসেন যখন আর যাওয়ার দিব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা দিয়ে বলে, বাবা, আপনি আমার হাতটা মা বলে ধরেছেন, আমি তো আপনার মেয়ে ফাতেমা। রাসূল বলে, ফাতেমা, তুই আমার মেয়ে ঠিক আছে, কিন্তু স্বপ্নের ভিতরে তোকে আমি আমিনার চেহারায় দেখেছি। আবু বকর বললেন, আয়েশা, আমি একটু নবীর তদন্ত করতে চাই, তুমি একটু বলো ফাতেমা কেন অন্তর মহলে যায়? আয়েশা বললেন, ফাতেমা অন্তর মহলে যাও। আয়েশার বাবা হচ্ছে ফাতেমাকে। আয়েশার বাবা ফাতেমার কে হয়? হ্যাঁ, কথা কয় না। মা আয়েশা হলো মা, তার বাবা হলো নানা। অথচ বললেন, ফাতেমা অন্দর মহলে যাও, মেয়েদের জন্য একটা মহল থাকবে, যে মহলটা হলো অন্দর মহল। ওই মহলের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বলেন, অন্দর মহল মানে হলো একটা মহিলা মারা গেলে ওই মহিলার লাশ যারা কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন আপনার বাড়িতে যদি মহিলা থাকে, ওই ঘরের মধ্যে কারা কারা ঢুকবে আপনি হিসাব করেন।
আপনার বউ যদি মারা যায়, আপনি বলেন তো কারা কারা লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে? আপনি হিসাব জানেন? দুলা ভাই পারবে? দুলা ভাই শালি মরে গেছে, দুলা ভাই বলতে আমার আবর ইসলামী মারা গেছে, মানে কবর নামাবো, আপনারা কি বলবেন? দুলা ভাই শালি লাশ ধরা হারাম। দুলা ভাই সাইকেলে মুচকে মুচকে হাসে ভয়, এই শালি কতদিন আমার হুন্ডার পথে চললো, আইডেলিক ব্রেক ধরলাম, শালি আমার একে ধরলো, একজন হারাম কয় না রে, আর মরার পরই হারাম। যে কয়জন পুরুষ মানুষ একটা মহিলাকে কবরের মধ্যে নামাতে পারবে, মহিলার খাটলি কান্দে দিবার পারবে, ওই সকল পুরুষ ছাড়া অন্ধ মহলে কোনো পুরুষ ঢুকতে পারবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিনে আইন চালু হবে। করোনা ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ নবীকে তদন্ত করতে গেছে, তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে একজন খারাপ হয়ে আছে, তার নাম হলো হাসান। তার নাম কি? নবীর পায়ের কাছে একজন দাঁড়ায় আছে, তার নাম হলো হোসাইন। যে মাত্র আবু বকর গেছে নবীর কাছে, সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে, ওগো মুরব্বী, সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি, এখন পর্যন্ত নানা কোনো কথা কয় না, আমরা নানা ছাড়া বাঁচবো না, আপনি নানাকে ডাকবেন, কারণ নানার মুখে গল্প শুনেছি, আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। আবু বকর চমকে গিয়ে বলতেছে, তোমার নানা আমার কি গল্প করেছে? হাসান হোসেন খুব দুষ্ট ছিল, দুষ্টামি যখন করতো আল্লাহ নবী বলছিল, ও হাসান হোসেন, আয় ভাই তোদেরকে একজন মহামানবের গল্প শুনাই। হাসান হোসেন তখন নবীর কাছে বসে বলে, না না, তাহলে একজন মহামানবের গল্প শুনান। এবার আল্লাহ নবী বলে, তাহলে শোন, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার 6 মাস পরে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আবু বকরের ঘরের দরজায় ডাক যাওয়ার সঙ্গে সঙ্গী দরজা খুলে দেয়। আমি বললাম, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, আজ পর্যন্ত আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। হাসান হোসেন বলে, না না, ওই মহান সম্পর্কে কি আর কোনো গল্প নাই? রাসূল বলে, হাসান রে, হোসেন রে, শোন, ওই গাড়ির চোরের মধ্যে আমি দুর্বল হয়ে যখন ঘুমায় যাই, আবু বকর তখন সিদ্ধিরের মুখে পা লাগায়, বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়, কিন্তু আবু বকর আমাকে ঘুম থেকে ডাক দেয় না। একসময় আবু বকরের চোখের পানিতে আমার ঘুম ভাঙে যায়। আমি বললাম, আবু বকর কি জন্য কাঁদতেছ? বাড়ির কথা মনে করে কান্দো, বিবির কথা মনে করে কান্দো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন আমি সিদ্ধিরের মুখে পা দিতে কি যেন বারবার আমার কামড় দেয়। রাসূল বলে, আবু বকর তোমার সাপে কামড় দেয়, তুমি আমার কেন যাতন করো না? আবু বকর বলে, হুজুর, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি, আমি আমার জীবনের চাইতেও আপনার ঘুমকে বেশি ভালোবাসি। আর কতগুলো সালারা কয়, বয়স করুলে সব দাঁত ভেঙেছে। সালারা আপনার ইচ্ছা করে কেউ যদি দাঁত ভাঙে, এটা কবিরা গুনাহ। তোর এখানে কথা ঠিক কিনা? নবী কি ইচ্ছা করে দাঁত ভাঙিছে? না উহুদের ময়দানে দাঁত ভাঙিছে? আর গাঁজা খুলে যাবো 32 দাঁত ভাঙিছে। আলহামদুলিল্লাহ, সাদা মানে কি আমার আবার গুণ নাই, বলুন না, আমার কোনো গুণ নাই, আমার বাবার কাজ ব্যাপার। আমার এক চাওয়াতো ভাই আছে, আমার আবার গুণ আছে। আর দুলা ভাই আসলেই দৌড়ে টাকা দেন, 500 টাকা দেন, দেন 1000 টাকা দেন। ওই দুলা ভাই যখন টাকা দেয় তখন কি আল্লাহ রে, সাদা যদি আমি হতে পারতাম তাহলে আমিও টাকা পেতাম। সেই দিন থেকে সাদা গাড়িটা আমার খুব পছন্দ, কিন্তু আমি কারো সাদা হওয়ার পারি ভাই, কারণ আমার গুণ নেই। দৌড়ে ঘর কি নাই,
আপনারও বলেন যে বগুড়া জেলার তুই শালা ভাষা খারাপ, এ কথা কন না কেন খারাপ? তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত দুইজন চাইবা ধরছে, এমন সময় আবু বকর বলতেছে, ওমর তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। হাসান হোসেনকে সঙ্গে করে যখন দরজা খোলা বের হয়, আগে বলতেছেন আল্লাহ নবীর খবর কি, নবী দাফন হবে না চেতন পাবে? আবু বকর বলতেছে দাফন হবে না চেতন পাবে এটা আমি বলবো না, এটা আলী আল্লাহর কোরআন থেকে বলবে। সবাই বললো আপনি কেন বলবেন না? বলে আমার দুই হাত ধরে আছে, সেটা দেখছে। হাসান হোসেনের সামনে আর নানার কথা বলার দাবি নেই। আমি একটু চলে যাই, নবী কি হবে, দাফন হবে না চেতন পাবে? হযরত আলী আল্লাহর কোরআন থেকে সিরাত আপনাদের সামনে বয়ান করবে। এখন হযরত আলী আল্লাহর কোরআন থেকে কি বয়ান করবে, কারা কারা শুনবেন? আল্লাহকে তো হাত দেখাতে দিকে, আল্লাহ হাত দেখা লিল্লাহি। এটা শোনার আগে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, ব্যাগ। এই ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন, বিশাল খরচ ভাই। তবে আমি আলমগীর ভাইকে বলবো, আগামীতে যখন সিরাত মাহফিল করবেন এই বর্ষাকালে না করে শীতকালে সিরাত মাহফিল খেলতে ওই মাসে করা যায় তা না, সারা বছর করা যায়। মনে করেন ঠিক না, সারা বছর নবীর সিরাতের উপরে মাহফিল সারা বছর করা যাবে, এই বর্ষাকালে তা না করে। এটা একটা কেমন বৃষ্টি ধরছেনই তো, আল্লাহ ছেড়া দিচ্ছে। আজকের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ যেন বৃষ্টি না দেয়, ধরে করেন আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দেন ব্যাগের মধ্যে, দেন দেন দেন, সবাই দেন, সবাই আল্লাহ রাস্তায় দেন। 10, 20, 50, 100। যদি কেউ মনে করেন হুজুর আমি 500, 1000 দিব, তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে কে করবেন? কেন 500 হাজার ব্যাগের মধ্যে শয়তান দিবার দিবি না? শয়তান করবি 500টা ব্যাগের মধ্যে দিবি, সেনা 10 টাকা দেবে। যে টাকা চলবি না তা আবার লেয়নি, আমার ধরবি ওই টাকা দেবে। এই জন্যে 500 টাকা আর 500 টাকা 1000 টাকা এইরকম যদি করে আল্লাহ বানাবি থাকেন, তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে কেঁদো এসে দেন, দেন আল্লাহ রাস্তা দেন। এখানে এমন অনেক আল্লাহর বান্দা আছে 10,000 টাকা দিতে পারে, এরকম আল্লাহর বান্দা। কিসের সমস্যা? দেন, সবাই দেন, সবাই আল্লাহ রাস্তা দেন। পকেট হাত দিচ্ছেন তো সবাই দেন। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছেও ব্যাগ দিয়ে দাও বাবা, যারা দাঁড়িয়ে আছে তাদের কাছেও ব্যাগ দিয়ে দাও। সবাই আল্লাহ রাস্তায় 10, 20, 50, 100 টাকা করে এই সিরাত মাহফিলের জন্য আপনারা দান করবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে পড়ে হিদায়াতুল ইসলাম একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নিয়ত নিয়ে করে আল্লাহুম্মা আমিন। দেন, সবাই দেন। এই যে হযরত ওমরের ওয়াজ করতেছি, ওমর ভালো, আমার ভাগ্নে, আমার ভাগ্নে 1000 টাকা দান করেছে। আল্লাহ ওমর ফারুকের দানকে কবুল করেন। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, করে এখন আমিন। হযরত আলী ঘোষণা করবেন সিরাতে রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু তদন্ত করছে কে? এ কথা কয় না, কে করলো? আবু বকর রাদিয়াল্লাহু তদন্ত করলো।
দেখেন হযরত আলী হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় কোরআন থেকে হযরত আলী বলতেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। এই আয়াতের বাংলা অর্থ জানেন? এই যে আযান আছে, আযান হচ্ছে, শোনেন, আযান হচ্ছে তো, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ আছে না নাই? এই কোরআনের মধ্যে মুহাম্মদ আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ আছে না নাই? নামাজের মধ্যে নবী আছে না নাই? এই কোরআন আছে না নাই? আল্লাহ থাকবে যতক্ষণ, নবীও থাকবে ততক্ষণ। নবী কোনদিন মরতে পারে না। নবী হলো প্রত্যেকটা উম্মতের আদর্শ। করে বলেন কথা ঠিক কিনা? নবী মরছে, আপনার মাথায় টুপিয়ে রাখা, দৌড়ে ধরে রাখা, আপনার মুখের দাঁড়িয়ে রাখা, আপনার লেবাসের তাকওয়ায় রাখা, তার মানে নবী মরে নাই। নবী আছে প্রত্যেকটা উম্মতের কলিজায়। ধরে বলেন কথা ঠিক? আমরা নবীকে অনুসরণ করে আমল করে বাকি জীবন চলতে চাই। আজকের সিরাত মাহফিলকে আল্লাহ কবুল করুক। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আযান হবে, বিশাল জামাতের আওয়াজ হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যা বললাম, আল্লাহ বুঝ মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, আপনারা বসেন, আপনাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা পলিথিন ব্যাগ করার ব্যবস্থা করতেছি। যেখানে যেখানে ভিজে আছে সেখানে পলিথিন, আপনারা একটু আমাদেরকে সাহায্য করেন। আমরা সাইড দিয়ে পলিথিন ব্যাগ দেবো, পলিথিন ব্যাগের উপর আমরা কাপড় বিছিয়ে দেবো। আর নামাজ সবার এখানে হবে, মসজিদ হবে নামাজ 8টায়। 8টায় নামাজ হবে। 8টার পর 8টা 15-তে আমাদের পুনরায় আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রধান সম্মানিত শহীদের জনতা,